পড়াশোনা করি না বিষয়টা এমন না, পড়াশোনা করার যে ন্যূনতম সময় সেটা আমাদেরকে দেওয়া হয় নাই। 2 মাসের পরীক্ষা আমাদের বন্যার কারণে পিছিয়ে গিয়েছিল, কিন্তু আজকে যেহেতু আন্দোলনের প্রসঙ্গে আমরা তুলেছি, কাজে আন্দোলনের যৌক্তিকতা ব্যাখ্যা করাটা আমাদের দায়িত্ব। ফলে নির্বাচনী পরীক্ষার পর দেশে কোনো কলেজে আর ক্লাস হয়নি, আপনারা সকলেই জানেন। এরপরে আমরা কোনো ক্লাস পাইনি নির্বাচনী পরীক্ষার পরে। কারণ হলো আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের টেস্ট পরীক্ষা চলেছে, এর পরবর্তী সময়ে আমাদের ঈদ রোজা দিয়েছে এবং তার পরবর্তী সময় ঈদ দিয়েছে। ঈদের পরবর্তী সময়ে ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন কার্ড সহ কার্ড বিতরণ সহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম চলতে থাকায় এই বিষয়ে আমরা জানানোর মতন যথেষ্ট সময় আর সুযোগ কোনোটি পাইনি। কিন্তু আজকে যেহেতু আন্দোলনের প্রসঙ্গে আমরা তুলেছি, কাজে আন্দোলনের যৌক্তিকতা ব্যাখ্যা করাটা আমাদের দায়িত্ব। আমি সেই প্রসঙ্গেই আজকে কথা বলছি। যুক্তি নাম্বার 1, একই সিলেবাস অথচ ব্যাচ বৈষম্য। যেই সিলেবাসের জন্য 2023 সালের পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে মাঠে নেমেছিল, সেই একই সিলেবাস আরো কম সময়ে 2024 সালের শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া নির্ঘাত বৈষম্যমূলক আচরণ। কাজে এই আন্দোলন কোনোভাবেই হাস্যকর কোনো বিষয় না এবং এটা কোনো হিয়ালি না, এটা যথেষ্ট যৌক্তিকতা রয়েছে বিধায় আজকে এই আন্দোলনে আমি এসেছি। যুক্তি নাম্বার 2, প্রয়োজনের তুলনায় কম কার্য দিবস। শিক্ষা মন্ত্রণালয় যদিও দেখাচ্ছে যে 2024-এর পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি 2023 থেকে জুন 2024 পর্যন্ত মোট 17 মাস সময় দেওয়া হয়েছে, তবু এই মতামত সম্পূর্ণ অযৌক্তিক। কেননা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে দেশের প্রায় সকল কলেজে ফেব্রুয়ারি 2024-এর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচনী পরীক্ষার পর দেশে কোনো কলেজে আর ক্লাস হয়নি, আপনারা সকলেই জানেন। এরপরে আমরা কোনো ক্লাস পাইনি নির্বাচনী পরীক্ষার পরে। এমনকি অধিকাংশ কলেজে সম্পূর্ণ সিলেবাস শেষ না করিয়েই শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় বসাতে বাধ্য হয়েছে। কাজে করোনাকালীন সময়ে আমরা এসএসসি ব্যাচে ছিলাম এবং এসএসসির পরবর্তী সময়ে আমরা কিন্তু জুন মাসে পরীক্ষায় আমাদের ডেট হওয়ার কথা ছিল। জুন মাসের পরীক্ষা আমাদের বন্যার কারণে পিছিয়ে গিয়েছিল। আমরা সকলেই জানি যে সারা দেশে জুন জুলাই কিন্তু বন্যার মাস। আমরা এসএসসি ব্যাচ 2022 বন্যার কারণে কিন্তু আমাদের পরীক্ষা পিছিয়ে গেছিল। ঠিক একই মাসে আবার এই জুন মাসে আমাদেরকে এইচএসসি ব্যাচ 2024-কে পরীক্ষায় বসানো হচ্ছে। এছাড়াও আমরা যখন ফেব্রুয়ারি মাসে আমরা ফেব্রুয়ারি মাসে 2023 সালে কলেজে ভর্তি হয়েছি। সেই 2023 থেকে 2024 মে মাস পর্যন্ত আমরা মোট 17 মাস সময় পাই, যেখানে আমাদেরকে বারবার করে শুধুমাত্র পরীক্ষাতে বসানো হয়েছে। আমাদেরকে প্রি টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে, টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে, ইয়ার ফাইনাল পরীক্ষা নেওয়া হয়েছে। একটি বছরে প্রথম ভর্তির 4 মাসের মধ্যে যদি 3 বার পরীক্ষা নেওয়া হয়, আপনি বলেন যে প্রত্যেকটা মাসে 20 থেকে 22 দিন করে সময় লাগে, 25 দিন করে সময় লাগে এক একটি পরীক্ষা দিতে। প্রথম 4 মাসে 3 মাস কিভাবে পরীক্ষার নোটিশ দেওয়া হয়? এরপরে প্রথম ইয়ারের পরীক্ষার পরে আমরা যখন ডেঙ্গুতে আক্রান্ত হই, আমাদের বেশিরভাগ শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে পড়াশোনার কাজের একটা ব্যাঘাত ঘটে। ঠিক আবার ডেঙ্গুর পরবর্তী সময়ে 1-1.5 মাস বিরতি পরে আবার আমাদেরকে পরীক্ষাতে বসানো হয়। ফার্স্ট ইয়ার ফাইনালে রিটেক পরীক্ষা নেওয়া হয়। সেই রিটেক পরীক্ষা দিতে দিতে আমাদেরকে আবার নোটিশ দেওয়া হয় যে সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য। পড়াশোনা করি না বিষয়টা এমন না, পড়াশোনা করার যে ন্যূনতম সময় সেটা আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদেরকে বারবার পরীক্ষাতে বসানো হয়েছে। একটি বছরে 12 মাসের মধ্যে যে 5 থেকে 6 বার পরীক্ষাতে বসানো হয়, 20 থেকে 22 দিন করে একটু সময় লাগে। বছরের এমনিতে 5-6 মাস চলে যায়। এখানে ডেঙ্গু মহামারী, ডেঙ্গু কিন্তু আমাদের দেশে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। সেই ডেঙ্গুর সময় আমাদের কোনো ছাড় দেওয়া হয় না। এছাড়া আমরা দেখেছি বছরের শেষ দিকে বিভিন্ন ধরনের অরাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছিল দেশে। সারা দেশে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি যে গোপীগঞ্জে ট্রেনের মধ্যে আগুন দিয়ে 2 জন নারী শিশু সহ মানুষজন কিন্তু পুড়িয়ে হত্যা করেছে। এছাড়া বিরোধী দলীয় যারা, তারা কিন্তু সারা দেশে রাজধানীতে বিশেষ করে মিরপুর, জিটাতলা এইসব অঞ্চলে বিভিন্ন ধরনের অরাজনৈতিক কার্যকলাপ সম্পন্ন করেছে। আমাদের বাবা মারা ভয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান